ঠিকাদারে 3 জুমা নামাজ না পড়ে খাতামা বা খতিমা আলা আলবিহি, আল্লাহ কঠোর শাস্তি তাকে দেয় তার অন্তরের মধ্যে মোহর বেঁধে দেয়। নাউযুবিল্লাহ বলেন। মোহর মেলে কি হবে? নামাজ তার কাছে ভালো লাগবে না, আযান তার কাছে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগবে না, দুরূদ সালাম পড়া তার কাছে ভালো লাগবে, সত্য বলা তার কাছে ভালো লাগবে না, গান বাজনা তার কাছে আনন্দ লাগবে, খারাপ কাজ করা তার জন্য ভালো লাগবে। আজকে আমার মতো আপনার মতো কোনো মানুষ, কত মানুষ মুসলমান না, তাই সুযোগ থাকার পরেও নামাজ পড়বে না, এমন অনেক লোক আছে। আপনি আর আমি কেউ কেউ আছে 11টার সময় মসজিদে এসে ঢুকে গেছি, কেউ আযানের আগে, কেউ আযানের সাথে সাথে। এই যে আগমনটা কে আনলো আপনাকে? আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন জুমার রাস্তায় দুবারে মানুষ দুই ফেরেশতা দাঁড়িয়ে যায়, এই মসজিদে যাচ্ছে কে, আগে পাওয়া আছে কে, কম ছোট করছে, এইগুলো রেকর্ড করার জন্য। আবার বের হওয়ার সময় কে আগে বের হচ্ছে, কে সবার শেষে বের হচ্ছে, এইগুলি রেকর্ড করার জন্য। সুবহানাল্লাহ। সময় ইউরাজু ইলাল্লাহি আযান, এগুলি পরে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। তাইলে এগুলি সবকিছু আমাদেরকে আমরা প্রমাণ পাই যে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যে আছেন তার সম্পর্কে আমরা পেলাম কি করে? আল্লাহ তার হাবিবের মাধ্যমে সেটা আমাদেরকে জানাই দিয়েছেন। আর আজকে জুমার দিনে আমাদের করণীয় কি, কিভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হবেন তাও জানাই দিয়েছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারা তার বিরুদ্ধে চারণ করবে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ তাদের উপরে গজব দেন। আল্লাহ গজব দেবে তো আমরা সরানোর কোনো উপায় আমাদের কারোই নাই। আল্লাহুম্মা লা মানিআ লিমান আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমান মানা'তা। ফজরে পড়ে আমরা যারা জানি পড়ি, আল্লাহুম্মা লা মানিআ লিমান আ'তাইতা, আল্লাহ তুমি যাকে দাও, পৃথিবীর সবাই চেষ্টা করলো তাকে বঞ্চিত কেউ করতে পারবে না। ওয়া লা মু'তিয়া, তাকে কেউ দিতে পারবে না। লিমান মানা'তা, যাকে আপনি দিবেন না বলে স্বীকৃতি দিয়ে দেন। এই কথা কি আমরা বিশ্বাস করি না? কথা কি বোঝেন না? আমার আল্লাহ তাকে দিতে ইচ্ছা করে কেউ কথা দিয়ে রাখতে পারবে না, আর আল্লাহ তাকে দিবেন না পৃথিবীর সবাই চেষ্টা করলো তাকে তা দিতে পারবে না। জীবনে ঈমান আনার পরে একবার দুরূদ শরীফ পড়া
তেমনি ভাবে আল্লাহ পাক বলছে সাল্লিমু আলাইহি তাসলিমা, তোমরা আমার বন্ধুকে সালাম দেওয়ার মতো দাও। এবার ওই নামাজের মধ্যে আল্লাহর হাবিব শিখিয়ে দিলেন, হাদিসটা বারবার আমি পড়েছি, কত ভাবে বলছে তোমরা নামাজের মধ্যে নিজেকে সালাম দাও। নেককার যত উলামা মাশায়েখ আছেন, যত নেককার বান্দা আছেন, যারা কলমা পড়ে কবরে গেছেন, আসেন যাবেন, সকলকে তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ। সালামের অর্থ হলো আমি নিরাপত্তা কামনা করছি আমার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, তার ইহ এবং পরকালে, তার চলমান অতীত এবং ভবিষ্যতে সর্ব অবস্থায় আমি তার নিরাপত্তা কামনা করছি। সুবহানাল্লাহ। এবং অবস্থা হাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান, যত জায়গায় সম্ভব অত জায়গায় দুরূদ পড়া মুস্তাহাব। একবার পড়া ফরজ, নাম শুনলে পড়া ওয়াজিব, নামাজের মধ্যে পড়া সুন্নাত, এবং স্বাভাবিকভাবে রাদ্দে মুখতার কিতাবের মধ্যে লেখা আছে ফি কুল্লি মাকানিন মুমকিনিন ফি আমালিন খায়রিন ইস্তাহিব্বু লিন-নাস লিল-মুমিনি আন ইউসাল্লি আলা নবী। সুবহানাল্লাহ বলেন, যে যত মানুষ দ্বারা সম্ভব হবে, যত ভালো কাজ আছে, সকল ভালো কাজের পূর্বে, সকল ভালো কাজের পূর্বে কুল্লু আমরিন জিবালিন, কুল্লু আমরিন জিবালিন, যত ভালো কাজ আছে সকল ভালো কাজের পূর্বে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই সেই ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের উপরে দুরূদ সালাম পড়ার কথা আল্লাহ বলছেন। অতএব বান্দা যে অবস্থায় টয়লেটে গিয়ে পড়তে পারবে না, পেশাবখানা গিয়ে পড়তে পারবে না, স্ত্রী সংযোগের সময় পড়তে পারবে না, কোরবানির সময় পড়তে পারবে না, বাজারে ব্যবসায় কাস্টমার জোগানোর জন্য দুরূদ পড়া যাবে না, অন্য সর্ব অবস্থায় আল্লাহর স্ত্রী মিলনের সময় দুরূদ পড়া যাবে না, আর সর্ব অবস্থায় দুরূদ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। এবং এইটা পড়া মাত্র এটাতে সওয়াব হবে, কবুল হয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন। ওয়াইন ইয়াদা কুল্লি আমরিন জিবালিন, কুল্লু আমরিন জিবালিন, একটা হাদিস আছে কুল্লু আমরিন জিবালিন নাবিয়ুল্লাহ বিসমিল্লাহ ওয়া হুয়া আবদা, যেগুলো কাজের আগে বিসমিল্লাহ না পড়লে ওই কাজটা সুসম্পন্ন হয় না। আর একটা হাদিসে আছে কুল্লু আমরিন জিবালিন নাবিয়ুল্লাহ বিহামদিল্লাহ ওয়া হুয়া আবদা, যেগুলো কাজের শুরুতে যদি আলহামদুলিল্লাহ না বলা হয় তাহলে সেই কাজটাও সুসম্পন্ন হয় না। এখন পেলাম কি যে কোনো কাজের পূর্বে, ভালো কাজের পূর্বে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। এখন শুরু করে না, শুরু তো আমরা দেখি একটা শুরু করছেন, সব কাজে দেখবেন আপনারা শুরু একটা, আর শুরুর স্থানে এসে বসা একটা। আপনি বাড়ির থেকে রওনা দিচ্ছেন, মসজিদে দিয়ে আসবেন, আসার উদ্দেশ্য কোথায়? মসজিদ না? ওটা খেয়াল করবেন। কিন্তু আমি বাড়ি থেকে রওনা দিয়েছি কি জুমা পড়বো, পড়াবো। আমি বাড়ি থেকে রওনা দিয়েছি কি করবো, মাদ্রাসায় যাবো, পড়াবো। আমি রওনা দিয়েছি মাহফিলে যাবো, পড়াবো। আমি রওনা দিয়েছি বাড়ি থেকে জানাজা যাবো, জানাজা পড়বো। এই প্রথম যে শুরু করলাম বাড়ির থেকে, এখানে বিসমিল্লাহ পড়া, এটা হলো প্রথমের প্রথম। আবার আমার মূল উদ্দেশ্যের প্রথম হলো মসজিদে ঢোকা। মসজিদে ঢুকে আমি বলে ফেললাম বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে আমার উদ্দেশ্যের প্রাথমিক পর্যায়ে ঢোকার তৌফিক দান করছেন। এবার ঢোকা থেকে বাড়ি হওয়া পর্যন্ত এই সময় যদি আপনি মারা যান, কোথায় মারা গেলেন? মসজিদে না? কোন লোক যদি মুসলমান মসজিদে মারা যায় তাহলে কি জাহান্নামী হওয়ার কোনো উপায় আছে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বাড়ি থেকে রওনা দিয়েছি মাদ্রাসায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রওনা দিলাম। মাদ্রাসায় এসে পৌঁছলাম, মাথা পাড়া রেখে বললাম
আমাদের দুরূদের অর্থ কি? আল্লাহ দুরূদ পড়লে রহমত, ফেরেশতারা দুরূদ পড়লে মাগফিরাত। আমরা কি? আমরা পড়ি যে মানুষেরা, আমাদের পক্ষ থেকে দুরূদ পড়া হলো তালাবুত তাযীমিন নবী, আল্লাহর হাবিবকে ইজ্জত করার জন্য। আল্লাহর হাবিবের ইজ্জত মর্যাদা আল্লাহ যেন বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ওয়া বাশরু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদা। বলেন না এটা? সুবহানাল্লাহ বলেন না? আমার কথা কিন্তু দলিল ছাড়া নয়। এই দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ তোমার বন্ধুর মর্যাদা দুনিয়াতে বাড়ায় দাও, আখিরাতেও বাড়ায় দাও। আবার আমরা বলি কি আল্লাহ তাকে ওই মর্যাদায় দেন যেটা আপনি দিবেন বলছেন। তার অর্থ হলো কি মাকামে মাহমুদ। একটা মানুষের জন্য যত বড় মর্যাদা আছে, সকল পদমর্যাদা শ্রেষ্ঠতম পদমর্যাদা হলো মাহমুদ, মাকামে মাহমুদ। যেই জায়গায় গিয়া বসলি তাহলে বসলি, যে দেখবি সে বলবে আবারে বাবা, যে জায়গায় গেছে এই জায়গাতে এমন লোকে দেখতে পারে যে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলে। ওয়া ইস্তিদলালু রাহমাতুন আলা নাফসিহি বিহি, এবং আল্লাহ তোমার বন্ধুর উপর দরুদ পড়ছি এর উসিলা আমার উপরে তুমি রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ বলে। লিআন্নাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ওয়াসিলাতুল উযমা ফি কুল্লি নি'মাতিন ওয়াসিলাত লিল খালক। সৃষ্টি জগতে আল্লাহর রহমতের মর্যাদা স্থলে পৌঁছার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وفي الصلاة فضيلة النبي عن أنس رضي الله تعالى عنه। একবারে নির্ভেজাল হাদিস, অনেক সময় শুনে থাকেন, কথাটা গুরুত্ব দিলেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة। আল্লাহ হাবিব ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মতেরা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা আছো সবাই শুনে রাখো, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান, কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপরে 10 বার দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ পড়ছেন, আল্লাহ রহমত বর্ষণ করে। আল্লাহর হাবিবের উপরে যদি দুরূদ শরীফ একবার পড়ে, আল্লাহ তার উপরে দুরূদ পড়ে 10 বার, তার উপরে 10টা রহমত দান করে। ওয়া মুক্তাদা আলাইহি আশারু ফাতিহা, কিন্তু 10টা করে শেষ নয়, আল্লাহ আরো 10টা গুনাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার পরে জায়গাটা খালি হয়ে যায় না, ওই জায়গাটা আবার নেক দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলে। এবং ওয়া রুফিআত লাহু আশারাতারাতিন, তার পদমর্যাদা জান্নাতের মধ্যে 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে একবার দুরূদ পড়ল। আর ওয়ানা তারাওয়াহুন নাসাই, সিয়াসি তারাখানা কিতাব। ওয়ানা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের মধ্যে আনাস হুজুরের পালক চরিত্র, হুজুরের খাদেম, যে একাধারে আল্লাহ হাবিবের খেদমত করছে। আর ইবনে মাসউদ কিন্তু বলতে হুজুরের ফ্যামিলির মানুষের মধ্যে এমন যোগাযোগ ছিল। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি ফি ইয়াউমিল কিয়ামা, তোমরা মনে রাখবা ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে আমার প্রতি নিকটে থাকবে কে? আকসারুহুম আলাইয়া সালাত, যে আমার উপরে বেশি দুরূদ পড়ে কিয়ামতের ময়দানে সে আমার বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাওয়াহু তিরমিজি, এই হাদিস কেন রাওয়ায়াত করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, সিয়াসাতের কিতাব। ওয়া ইবনে মাসউদ আরেকখানা হাদিস রাওয়ায়াত করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতুন, আল্লাহ তাআলা অনেক ফেরেশতা আছে। একদল ফেরেশতা শুধু আল্লাহ এক কাজের জন্য সৃষ্টি করতেন, সাইয়্যাহিনা ফিল আরদ, যে ফেরেশতারা শুধু ভূপৃষ্ঠের মধ্যে ভ্রমণ করে বেড়ায়। কি জন্য? ইউবাশিরুনি মিন উম্মতি সালাম, তাদের শুধু ডিউটি হলে কি কথা, কিভাবে আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়ে, ওই দরুদটা আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানোর জন্য আল্লাহর স্পেশাল এক ব্রাঞ্চ ফেরেশতা আছে, একদল ফেরেশতা আছে, তাদের ডিউটি শুধু এটাই, তারা দরুদ এবং সালামটা নিয়ে হুজুরের দরবারে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এটা হলো মাধ্যমে, এটা হলো মাধ্যমে। রাওয়াহু নাসাই। ওয়া কিলা রাসূলিল্লাহ আরাইতা সালাতাল মুসাল্লিনা আলাইকা মিম্মান বাবা আনকা। হুজুরকে প্রশ্ন করে একজন, হুজুর আরাইতা আপনি কি বলতে চান? সালাতাল মুসাল্লিনা, যে দুরূদ পড়ে আপনার উপরে, মিম্মান বাবা আনকা, যে আপনার থেকে অনুপস্থিত, আপনার কাছেও নাই, সে আপনাকে দেখেও না, সে আপনার উপরে দুরূদ পড়ে। উমাইয়াতি বাদাকা,
ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাতে আপনার উপরে দুরূদ পড়লে মা আলুহুমা, আপনার থেকে দূরে যারা তারা সালাম দিলে, আর যারা আপনার ইন্তেকালের পরে আপনার উপরে সালাম পৌঁছাবে তাদের দুজনের অবস্থা কি, তাদের দুরূদের অবস্থা কি, তারা কিভাবে তাদের দুরূদ আপনি কিভাবে নেবেন? ইন্দাকা ফাকালা আসমাউ সালাতা আহলি মুহাব্বত, কেউ যদি মুহাব্বত করে অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়ে, আল্লাহর হাবিব বলেন আমি নিজে কানে তার দরুদটা শুনতে পাই। আল্লাহ হাবিব নিজেই বলতেছেন যদি কেউ আমার উপরে মুহাব্বতের সহিত দরুদ পড়ে তার মুহাব্বত যত ঘনিষ্ঠ হবে তার দরুদ আমি নিজের কানে তত বেশি শুনব। ওয়া আলিফুহুম, এবং তারা যদি মুহাব্বতের সহিত দরুদ পড়ে আমি তাদের শুধু দরুদ শুনতাম না, ওদেরকে আমি চিনিও বলি। আরিফু মানে মারুফ, আমি তাদেরকে চিনব। ওয়া তুরাদু আলাইয়া সালাতু গায়রিহিম আরাদান, এই ছাড়া স্বাভাবিকভাবে মুহাব্বত কম নিয়েও যদি কেউ দরুদ পড়ে তার দরুদটা তার নাম সহকারে আমার কাছে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ, অর্থাৎ দরুদের সওয়াব মাহরুম হবে। দালাইল খায়রাত কিতাবখানা অত্যন্ত পুরান কিতাব, যে কিতাবখানা লিখছেন আল্লামা সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রবিউল আউয়ালের 1 তারিখে ফজরের সময় সুন্নতের প্রথম রাকাত পড়ছেন, দ্বিতীয় রাকাত পড়ার সময় এই সেজদা অবস্থায় ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ। ওনারে মানে দিয়েছিল শহর থেকে 80 কিলোমিটার, রাজধানী থেকে 80 কিলোমিটার দূরে। কয়েক বছর পরে ওই দেশের বাদশাকে স্বপ্নে দেখানো হয়েছে ওনাকে যেন রাজপ্রাসাদের পাশে এনে রাখা হয় এবং ওনার কিছু লেখা দরুদ আছে এগুলো যেন পড়া হয়। সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। এবং যিনি দরুদের উপর অনেক কিতাব লিখছেন, ওগুলো লিখতে সময় বলা যাবে না। ওয়ান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকজন সাহাবী অত্যন্ত গুরুত্বপূর্ণ নিকটতম সাহাবী। قال قلت يا رسول الله اني اقصد الصلاه عليك فكم اجعل لك من صلاه, হুজুর আমি চাই আপনার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তাম, আমার ফরজ ছাড়া নফলের যে সময়টা আছে ওই যে অতিরিক্ত সময়টা আছে আপনি আমারে বলে দেন তো ওই সময়টা কতক্ষণ যাব, ওই সময়টাকে কয় ভাগ করে কয় ভাগ সময় আপনার উপর দরুদ পড়ব। বলতো পাপারা মাসি তো তোমার মনে যা চায় তাই পড়, বলতো শ্লোবল। ওই লোকটা বললো হুজুর আমি চাই তাহলে আমার নফল সময়টা 4 ভাগ করি, 1 ভাগ সময় শুধু আপনার উপরে দরুদ শরীফ পারলাম আসি। হ্যাঁ তাই ভালো লাগে, তারা তো বলেছি আরো একটু বেশি পড়ো। ফাইন জিতটা পাবো খাইরুল লাকা, যদি আরো বাড়াই পড়ো তোমার জন্য আরো ভালো হইব। বলতে তাহলে হুজুর আমি তাহলে অর্ধেক সময় শুধু আপনার উপরে দরুদ পড়বো। ফাইন জিতটা জিতটা পাবো খাইরুল লাকা, বা যদি মনে চায় অর্ধেক না আরো সময় বাড়াইতে আরো ভালো হইব। বলতো আরে আল্লাহকে সালাতি কুল্লাহা, এবার বলো ফাসলু সাইন হুজুর 3 ভাগের 2 ভাগ সময়, 3 ভাগ করে 2 ভাগ সময় শুধু আপনার উপর দরুদ পড়বে, তাই নাকি? পালা মাশিতা ফাইন জিততে পাবো ফাইন, হ্যাঁ যদি পড়ো আরো বেশি পড়ো আরো ভালো। বলতো আরে আল্লাহকে সালাতি কুল্লাহা, হুজুর আমার নফল সময় যতটুকু আছে পুরো সময়টা আমি শুধু আপনার উপরে দরুদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ বলেন। পালা ইজান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবাকা, হ্যাঁ এখন তুমি সকল চিন্তা থেকে মুক্ত হইলা আর আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান ফাকালা ইবনে উবাইদ قال بينما رسول الله قائد اجتهد رجل فصلى وقال اللهم اغفر لي وارحمني। ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা হুজুরের কাছে বসা ছিলাম, একজন ইজদাখারা রাজুলুন ফাসালা, একজন লোক ঢুকছে মসজিদে, ঢুকে নামাজ পড়ছে। ফাকাল আল্লাহুম্মা ইগফির লি ওয়ারহামনি, নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, তুমি আমার উপর রহমত করো। আমরা দোয়া করি না আল্লাহুম্মা ইগফির লি ওয়ারহামনি। ফাকাল রাসূলুল্লাহ আজিলতা ইহাল মুসাল্লি, ও মুসাল্লি এত তাড়াহুড়া করছো কেন? ইদ সাল্লাইতা ফাকাআতা, যখন তুমি নামাজ পড়বা পরে বসবা,
মাহমিদিল্লাহ, তারপরে আল্লাহর প্রশংসা করবা। তারপরে কি করবা? আল্লাহর প্রশংসা করবা। বিমা হুয়া আহলুহু, আল্লাহ প্রশংসা করার যোগ্য। আল্লাহ নিজে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসাল্লি আলাইয়া, এরপরে আমার উপরে একটু দরুদ পড়ো। তুমি যে শুধু বলছো আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি, এটুকু বলো না, আমার উপরে দরুদ পড়ো। ওয়া তো সুম্মাতুহু, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, যা দোয়া করা। আল্লাহর প্রশংসা করো, তারপরে আমার উপরে দরুদ পড়ো, তারপরে আল্লাহর কাছে যা চাওয়ার চাইলো। তাহলে দোয়া করার পদ্ধতি বুঝছেন তো? সুম্মা সাল্লা রাজুলুন আখার বা'দা যালিকা ফাহামিদাল্লাহ, এরপরে একজন আইসুলিন নামাজ পড়ছে, এরপরে আল্লাহর প্রশংসা করছে, রাসূলের উপর দরুদ পড়ছে। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসাল্লি ওয়া তুজা, ওয়া মুসাল্লি বাদাই করছে, দরুদ পড়ছো, হামদ পড়ছো, দরুদ পড়ছো, এখন দোয়া করো, যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাওয়াহু তিরমিজি। ওয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না দুআ মাকরুবুন বাইনা সামাই ওয়াল আরদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মানুষ, ও মুসল্লিরা, ও মুসলমানেরা, শুনে রাখো, যত দোয়াই পড়ো, যত ইবাদত করো, সকল ইবাদত, সকল দোয়া আসমান এবং জমিনের মাঝে লটকে থাকে। লা ইয়াসআদু মিনহা শাইউন, এখান থেকে কোনটাই আল্লাহর কাছে পৌঁছে না। হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়্যিকা, যতক্ষণ না তুমি তোমার নবীর উপরে দরুদ পড়বা। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো কি? রাসূলের উপরে দরুদ পড়া। রাওয়াহু তিরমিজি। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা, সম্মানিত হাজিরিন, আমরা এই কথাটি শুনলাম। এরপরে দুরূদ শরীফের পদ্ধতি নিয়ে বিভিন্ন কথা আছে না? আমি এই কিতাবটাতে আপনাদের সামনে পড়তে থাকি, আপনারা দেখবেন। আল্লাহ রাব্বুল বলেন, তোমরা এইভাবে পড়ো, আমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লিম আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদটাকে অবশেষে আল্লাহ নবী বলেন, তোমরা পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ মান সাল্লা, আল্লাহ হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া 50 মাররাতান ফি ইয়াউমিন ওয়া নাহারিন, যেই লোকটা আমার উপরে দুরূদ শরীফ পড়বে দিবা রাত্রি মিলাইয়া 50 বার, বেশি নয়, কয়বার? 50 বার। ইউসাবিহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল ফরমান, কিয়ামতের ময়দানে আমি ওই লোকটার সাথে মুসাফাহা করব। পারবেন না? যদি প্রতি ওয়াক্তে মনে করেন আমাদের পরে 10 বার, 5 ওয়াক্তে 50 বার, অথবা মনে করেন ফজরের পরে একবারে বসে 50 বার পড়ে নেবেন, এমন আল্লাহর বান্দা আছে আল্লাহর রহমতে 200 বার, 500 বার, 1000 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা করে। মাগরিবের পরে, এশারের পরে, অথবা ফজরের পরে, অথবা কোনো ওয়াক্তে এরকম বান্দা এই মাসে থাকতে পারে। আছে না এরকম? তো আল্লাহ হাবিব তো বলছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি মান সাল্লা আলাইয়া কাসিরান আকসারু আলাইয়া সালাত। কিয়ামতের ময়দানে আমার কাছে কাছে থাকতে হইলে কোন মানুষ কিয়ামতের ময়দানে একক ইবাদত দিয়া আল্লাহর রহমত ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভবপর। জাহান্নাম পাওয়া আমাদের এটা পাওনা, আর জান্নাত পাওয়া আল্লাহর রহমত তাছাড়া কোনোভাবে সম্ভব। আর রহমত পাওয়ার জন্য রহমতের মূল ছিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান জাদুরি রাহমাতুল্লাহ আলাইহি রওনা হয়েছে, আসরের সময় হয়ে গেছে। আসরের সময় হয়ে গেছে, এখন পানি নেই, পরন্ত বেলা হয়ে গেছে, কি করবে এখন? পানি এদিকে যায় সেদিকে যায়, পায় না। কিন্তু ওয়াক্তের শেষ প্রান্ত পর্যন্ত পানি খোঁজ করে না পাওয়া গেলে এবার তাইয়াম্মুম করে নামাজ পড়তে। ওনার সাথে অনেক মুসল্লিরা আছে, আমার এখানে গিয়ে পানি পেয়েছি, এখন গর্তের নিচে কূপের মধ্যে পানি উঠাইতে পারতেছে না, যতভাবে চেষ্টা করতেছে পানি উঠাইতে পারতেছে না। উপযোগী মানে এখন পানি পাইয়া তাইয়াম্মুম তো ঘরে করতে পারতেছে না, নিচেও রাখতে পারতেছে না। ছোট্ট একটা খুপড়ি ঘরের ভিতরে একটা মেয়ে, ছোট্ট বয়স 6-7 বছর বয়সে মেয়ে একটা, সেটা মাদার তার তো হুজুর আপনি কি চান? আমি
চাই পানি বইতে, তো পারেন না? না পারেন তো আমাদের চিনুনি জানুনি, না না চিনি না তো, আমি তো হলাম সোলাইমান জাজুলি, নাম তো শুনছি বড় বুজুর্গ, পানি তো পেতে পারলেন না। এই কথা কয় কি একটা পোস্টে পড়ে থুতু ফেলছি কবুল করছি, মেয়েটা কি একটা পোস্টে পড়ে থুতু ফেলা মাত্রই পানি টপ করে হুজুরের হাতের কাছে চলে গেছে, ছোট ছোট হয়ে গেছে। ওনার সাথে 1200 বা 12,000 লোক ছিল, সকলে হুজুর করছে পানির সাথে বইয়েই যাইতেছে। নামাজ শেষ করে হুজুরের হুঁশ নেই, মায়ের কুবড়ি করে দেখো মা তোমার একটু চাই, কি দরকার পানি পাইছেন না? পাইছি তো পাইছি, পানি পাইছি। সুচিন্তানের খুব নাম দাম পানি চড়াইতে পারলেন না, মা তুমি কিভাবে পানি উঠাইলা, আমি তো তার কোনো রহস্য বুঝতে পারলাম, আমাদের একটু শিখাইয়ে দাও না। উনি তখন বলে, মেয়েটা বলে, হুজুর আসলে আমি কোনো বড় কিছু না, আমার মা আমাকে বলছে তোমার যে কোনো উদ্দেশ্য সফলের জন্য তুমি যদি দুরূহ পড়ো তোমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। হুজুর আপনি পানি পান না, নামাজ পড়তে পারেন না, তো মনে করলাম এটাও তো একটা বড় উদ্দেশ্য, আমি এই উদ্দেশ্য করে দুরূহটা পড়ে থুতু পেলাম আর কি, আর পানির ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। উনি ওখান থেকে এসে এই দালাইলুল খায়রাত এই কিতাবটা লিখেছেন। আমরা যতগুলি দরুদ পড়ি তার কাসিদা করি অধিকাংশ এখান থেকে আনা। সুবহানাল্লাহ বলেন। অতএব কারণে সম্মানিত হাজিরিন, দরুদ এবং সালাম নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ কারোই, ব্যঙ্গ করার কোনো সুযোগ কারোই নেই। আল্লাহর একজন বান্দা বলি, উনি দুরূদ শরীফ লিখতে গিয়া কোরআন শরীফ এরকম 30 পারা, উনি 30 পারা কোরআন শরীফের মতো একটা দরুদের কিতাব লিখে ফেলেছেন। দরুদকে সীমাবদ্ধ করার কোনো সুযোগ, দরুদ আল্লাহর হাবিবের উপরে দরুদ সালাম হয় এবং যে কোনো কসিদা দিয়ে আল্লাহর হাবিবের দরবারে দরুদ সালাম প্রেরণ করা যাবে। আমরা বুখারী শরীফ পড়ি, মুসলিম শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, দালাইলুল খায়রাত, বাইহাকী শরীফ, কত কিতাব পড়েন, সকল কিতাবের যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ না? বুখারী শরীফে স্থান পাইছে। বুখারী শরীফে কিতাব হলো, কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা হলো ৭,২৭৫। এই ৭,২৭৫ বার যতবার হাদিস দিয়েছেন ততবার দরুদ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে যে এটা ছাড়া আর কোনো দরুদ নাই, এই কথাটা কিভাবে? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুসলিম ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন, যে যেভাবে যেখান থেকে পারেন। আজকে আমাদের কথা তাদের জন্য দোয়া করা ছাড়া, দেখা যায় সৌদি আরবে যত খুতবা আছে সকল খুতবার মধ্যে সকলেই মিলে দোয়া করছেন। আমরা তো আর সিদ্ধান্ত নিয়ে ওই দেশে চলে যেতে পারতেছি না। যদি চলে যাওয়ার হুকুম থাকতো, সুযোগ থাকতো, আমরা কি রওনা দিতাম না? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করুন। সময় শেষ হয়ে গেছে, আপনারা যারা মসজিদে দান করবেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনার দানগুলো কবুল করুন। সবাইকে বলি আমিন। যারা যারা দান করবেন, আমাদের করিম কুবরা সাহেব সবসময় দিচ্ছেন, আজকে দিলেন 50 টাকা, আল্লাহ যেন কবুল